আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা আছি সিরাজগঞ্জ ঘাটে। আছি মাহিন, তারপর আছে হচ্ছে সিয়াম, তারপর আছে হচ্ছে দুটো আপু, তারপর আছে আমাদের বস ইমরান। আমি ইমরানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ ইমরান, তুমি তোমার পদের আমাদের অনুভূতিটা হলো আমরা অনেক দিন যাবত, অনেক দিন পর অনেক একটা সুন্দর মুহূর্ত পেয়েছি, যেটা আমরা খুবই এনজয় করছি। অনেক মনোরম বাতাস এবং নৌকা ভ্রমণটা আমাদের অনেক মজাদার একটা এনজয় দিয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে দুটি আপু আছে, তার মধ্যে একটা হচ্ছে সামিয়া আপু আর একটা সাদিয়া আপু। সাদিয়া আপুকে কিছু বলার জন্য আমি রিকোয়েস্ট করতেছি। এখানে এসে আমার খুবই ভালো লাগছে সবার সাথে এসে। কিন্তু যদি আমাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো। আমাকে একটা ফুচকার চ্যালেঞ্জ দেওয়া হোক। আচ্ছা, ঠিক আছে, আমরা বিষয়টা ভেবে দেখবো। আছে আসলে এখানে এসে আপনার মানে কিরকম লাগতেছে এবং আপনার মনের অনুভূতিটা কিরকম? জি, এই ১ মাস আগে আমরা কেউ কাউকে চিনতাম না। সবাই এক জায়গায় হইছি। প্লাস সবার মধ্যে আপনার একটা বন্ডিং। এই জিনিসগুলো আমরা খুব এনজয় করি আরকি। এটাই আমার মূল উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য মোস্তাক ভাই ধন্যবাদ। বলতে চেয়েছে যে আমাদের 15 থেকে 20 দিনের সম্পর্ক, 15 থেকে 20 দিনের মাঝে আমরা যে এতটা বন্ধন গঠন করতে পেরেছি, এটাই সে বোঝাতে চেয়েছে। অসংখ্য ধন্যবাদ মোস্তাক হোসেন ভাইকে। পাশে আছে সাদিয়া আপু। এখন সাদিয়া আপুকে কিছু অবশ্যই বলতে হবে। বললেন না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের শ্রদ্ধেয় ভাই। আমি ভাইকে কিছু বলার জন্য, মাহমুদুল ভাই কিছু বলেন ভাই। কিছু বলেন। জীবনে প্রথম কিছু কথা বলবো। এর আগে কখনো কারোর সাথে এইভাবে বেড়ানো হয়নি। এই প্রথম এসেছি, অনেক অনুভূতি ভালো লাগছে। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। মাহমুদুল ভাই আসলে উনি বলতে চেয়েছে যে এই যে ভালোবাসার মানুষগুলোর সাথে সবার সাথে একত্র সুন্দর একটা টাইম স্পেন্ড করতেছি, এটাকেই সে উল্লেখ করেছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মাহমুদুল হোসেন ভাইকে। এখন সিয়াম ভাই আপনাকে কিছু একটা বলতে হবে। ভাই বলবে। সিএম ভাইয়ের কেন ব্রেকআপ হয়ে গেল এটা আমরা সবাই জানতে চাই। সেটাই। হ্যাঁ, ঠিক আছে, যেহেতু আপনারা সবাই আপনারা করেছেন, নেক্সট এপিসোডে জিনিসটা আমি ক্লিয়ার করবো। ঠিক আছে।